নমস্কার। আজ জানিয়ে দেব পশ্চিমবঙ্গ তথা দেশ বিদেশের বাছাই করা 15টি তাজা খবর। প্রথমেই দেখে নেব খবরের শিরোনাম, তারপরে আসবো বিস্তারিত আলোচনায়। ফলতায় লক্ষেরও বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী অভিষেকের সেই ডায়মন্ড হারবার এবার ভেঙে চুরমার। পশ্চিমবঙ্গে মহিলাদের সরকারি বাসে যাতায়াতের জন্য কোন 10টি কাগজের মধ্যে একটি কাগজ সঙ্গে রাখতে হবে জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিক থেকে। 3রা জুনের মধ্যে সব দপ্তরের কাছে শূন্য পদের তথ্য চাইল নবান্ন। স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা আয়ুষ্মান কার্ডের অধিকারী হবেন কিনা সরাসরি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পঞ্চায়েত প্রধানের কুকীর্তি সামনে এলো। পঞ্চায়েত অফিসের 3 তলায় এক বিলাসবহুল রুম, চলত নানান কুকীর্তি। শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন বিজেপির দরজা কাদের জন্য খোলা এবং কাদের জন্য বন্ধ থাকবে। কুকীর্তির রহস্য ফাঁস হতেই গ্রেপ্তার হলেন তৃণমূলের নেতা। সরকারি চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়েই নাকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। যে সকল বাংলাদেশি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীকে সন্দেহভাজন সূত্রে ধরা হচ্ছে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখার জন্য অনুরোধ জানাচ্ছে শুভেন্দু অধিকারী। তাদের জন্য হোল্ডিং সেন্টার বানাতে হবে। জেলায় জেলায় নির্দেশিকা জারি করা হলো নবান্ন সূত্র থেকে। হাওড়ায় গ্রেপ্তার হলো এক পুলিশ কর্মী। তিনি নাকি তৃণমূল বিধায়কের হয়ে তোলাবাজির কাজ করে বেড়াতেন। জমি কেড়ে নেওয়ার অভিযোগ মমতার ভাইয়ের বিরুদ্ধে। প্রায় 15 বছর পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বৃদ্ধ ভোলানাথ সিংয়ের চিঠি। ব্যক্তিগত মালিকানা জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস জবরদখলভাবে 15 বছর ধরে বিশাল অত্যাচার চালিয়েছে। এবার বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ওই কার্যালয়। তোলাবাজি করে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করায় এবার গ্রেপ্তার হলো সুদীপ্ত পল্লে, বেহালার দাপুটে তৃণমূল কাউন্সিলর। এবার জাহাঙ্গীরের ঘনিষ্ঠ শানু বক্সির নামে উঠে এলো ভুরি ভুরি অভিযোগ, জমি দুর্নীতি সহ নানান কেলেঙ্কারির অভিযোগ। পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে নিহত 23 জন। হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা, নিহত আতাতায়ীরা। এবার চলে আসবো খবরের বিস্তারিত আলোচনায়। অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। সরাসরি পশ্চিমবঙ্গ তথা দেশ বিদেশের বাছাই করা খবরগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে সবার প্রথমে। ফলতায় লক্ষেরও বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী অভিষেকের সেই ডায়মন্ড হারবার এবার ভেঙে চুরমার হয়ে গেল। বিপুল জনসমর্থন দেখা গেল ফলতায়। পুনর্নির্বাচনের যে ফল প্রকাশ ঘোষণা হলো তারই বিশাল জনসমর্থন দেখা গেল বিজেপির পক্ষে। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে লক্ষাধিকের ভোটে জয়ী করালেন ফলতাবাসীরা এবং উচ্ছ্বাসে ফেটে পড়লেন সকলে। এবার ফলতায় কি উন্নতি হয় সেটাই দেখার বিষয়। পশ্চিমবঙ্গে মহিলাদের সরকারি বাসে যাতায়াত করার জন্য কোন 10টি কাগজপত্রের মধ্যে একটি কাগজকে সঙ্গে রাখতে হবে সেটা জানালো শুভেন্দু অধিকারী। প্রথমত আপনি ভোটার কার্ড সঙ্গে রাখতে পারেন, আধার কার্ড সঙ্গে রাখতে পারেন, স্মার্ট কার্ড সঙ্গে রাখতে পারেন, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স রাখতে পারেন, রেশন কার্ড রাখতে পারেন, রাজ্য সরকারের জব কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও রাখতে পারেন, রাজ্য কিংবা কেন্দ্র সরকারের এমপ্লয়ি আইডি থাকলে সেটাও কিন্তু রাখতে পারেন। এর পাশাপাশি যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাও কিন্তু রাখতে পারেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলাদের সরকারি বাসে যাতায়াত করার জন্য এই 10টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ রাখলেই আপনি বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা আয়ুষ্মান কার্ডের অধিকারী হবেন কিনা যে বিষয় নিয়ে জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে জানা গিয়েছে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাহলে নিশ্চিত আপনি আয়ুষ্মান প্রকল্পের আওতা অবশ্যই পাবেন। যে 6 কোটি মানুষের ইতিমধ্যে মমতা সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন তারা কিন্তু আয়ুষ্মান কার্ডের প্রকল্পের সুবিধা ইতিমধ্যে পাবেন এবং যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নেই তারা কিন্তু
এই আয়ুষ্মান কার্ডের জন্য আপিল কিংবা আবেদন করতে পারবেন। প্রায় 1 কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা বিদেশ বাইরে রয়েছেন তারাও কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পঞ্চায়েত প্রধানের কুকীর্তি সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসের 3 তলার একটি ঘর থেকে উদ্ধার হয়েছে বিছানা, এসি, শাড়ি, খাট, কন্ডোম, জোয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড, মৎস্যজীবীদের পরিচয়পত্র। স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি সমর্থকরা। বিজন বন্ধু বাগকে পটাশপুরের শাহজাহান বলে আখ্যা দিয়েছে সেখানকার গেরুয়া শিবির কিংবা বিজেপি সমর্থকেরা। এরপরেই দেখা গেছে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন বিজেপির দরজা কাদের জন্য খোলা, কাদের জন্য বন্ধ। শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন বিজেপি দুর্নীতিমুক্ত সরকার গড়তে চায় এবং রাজ্যকে সাফসুত্র করতে চায়, তাই কোনো দুর্নীতিমূলক অপরাধীকে বিজেপির দলে যোগ দেওয়া হবে না, অর্থাৎ তৃণমূলের কোনো নেতাকে বিজেপিতে যোগ দেওয়া যাবে না, সাফ জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। কুকীর্তির রহস্য ফাঁস হতেই গ্রেপ্তার হলেন তৃণমূলের নেতা। সরকারি চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে নাকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গঙ্গাজল ঘাটি ব্লকের এক বাসিন্দার ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তার কাছ থেকে 3 লক্ষ টাকা নেওয়া হয়। তারপরেই তাকে একটি ভুয়ো নিয়োগপত্র দিয়ে তাকে পাঠানো হয় পুরুলিয়ার একটি সদর দপ্তরে কাজের জন্য যোগ দিতে বলা হয় এবং সেখানে সপ্তাহখানিক সেই দপ্তরে কাজ করার পরে সেই দপ্তরে নিয়োগপত্রটি যাচাই করে সেটিকে জাল বলে চিহ্নিত করে তারপরেই চাকরিটা চলে যায় ওই যুবকের। ঘটনায় কার্যত ভেঙে পড়েছে পরিবারটি এবং ওই কুকীর্তির রহস্য ফাঁস হতেই কিন্তু তার নামে ইতিমধ্যে পরিবারের সূত্রে কিন্তু কেস করা হয়েছে বা ডায়েরি করা হয়েছে। যে সকল বাংলাদেশি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী সন্দেহভাজন সূত্রে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখার অনুরোধ জানাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদেরকে প্রথমত হোল্ডিং সেন্টারে রাখতে হবে এবং তারপরেই কিন্তু তাদের বিচার বিবেচনা করে তাদেরকে যে যার জায়গায় পাঠানো হবে বলে শুভেন্দু অধিকারীর সূত্রে কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে জেলাগুলোতে তার জন্য কিন্তু হোল্ডিং সেন্টার তৈরি করার কথা হবে। অবৈধ অনুপ্রবেশকারী এবং রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বিদেশি বন্দীদের রাখার জন্য এই সমস্ত সেন্টার করা হবে বলে জানা গিয়েছে। পুলিশের ডিজি সহ প্রত্যেক জেলার জেলাশাসক, পুলিশ সুপারের কাছে খবর দেওয়া হয়েছে। কলকাতা সহ প্রত্যেক পুলিশ কমিশনারদেরও এই নির্দেশ পাঠানো হয়েছে। হাওড়ায় গ্রেপ্তার হলো এক পুলিশ কর্মী, তিনি নাকি তৃণমূল বিধায়কের হয়ে তোলাবাজির কাজ চালাতেন। তো খবর মারফত জানা গেছে, সূত্র মারফত এবার গ্রেপ্তার খোদ পুলিশ কর্মী। চাঞ্চল্যকর তথ্যটি একেবারে যেন ঘটনাটি ছড়িয়ে পড়েছে সাঁকরাইল এলাকায়। হাওড়ার সাঁকরাইল এলাকায় ধৃতের নাম শাহিন মোল্লা ওরফে সানি। তিনি বর্তমানে শিবপুর পুলিশের লাইনে হোমগার্ড হিসেবে ছিলেন। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় বিপুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজ্যে পালাবদলের পরেই কিন্তু অ্যাকশন মোডে দেখা যাচ্ছে পুলিশকে, অর্থাৎ বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে আধিপত্য বিস্তার হতে না হইতেই কিন্তু একের পর এক অ্যাকশন শুভেন্দু অধিকারীর দিক থেকে। দুর্নীতিমুক্ত রাজ্য কিন্তু করতে চাইছে শুভেন্দু অধিকারী। দেখা গেল যে জমি কেড়ে নেওয়ার অভিযোগ মমতার ভাইয়ের বিরুদ্ধে। 15 বছর পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বৃদ্ধ ভোলানাথ সিংয়ের চিঠি। বৃদ্ধ ভোলানাথ সিং নাকি 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু সেই চিঠি দেওয়ার পরে কোনো কাজ হয়নি, কোনো জবাব মেলেনি। তারপরেই নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পরে বৃদ্ধ ভোলানাথ সিং 2026 সালে পুনরায় চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ব্যক্তিগত জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস এবং বেআইনি কাজকর্ম চালাতেন বলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ওই কার্যালয়। ওই জমির মালিক সূত্রে জানা গিয়েছে 2011 সালে তৃণমূল রাজ্যে আসার পরেই কিন্তু তার বাড়ির সামনে জমিটিকে দখল করে নিয়ে প্রথমত মাঠপুকুর ব্যায়াম সমিতি নামে একটি ক্লাব তৈরি করে, তারপরেই কিন্তু সেটি তৃণমূলের কার্যালয় হিসেবে পরিচিত হয়। সেখানে প্রত্যেক দিন চলত জুয়া, মদ, নানান ধরনের অসামাজিক কাজকর্ম।
এবার 2026 সালে রাজ্যে পালাবদলের পর সেই পার্টি কার্যালয়কে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। তোলাবাজি করে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করায় এবার গ্রেপ্তার হলো সুদীপ পোল্লে, বেহালার দাপুটে কাউন্সিলর তৃণমূলের। তো দেখা গেছে যে খোদ কলকাতায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। আজ তার শুনানি মামলায় যাওয়ার পথে কিন্তু অনেকে তাকে জুতো ছুঁড়ে মারে এবং ডিম ছুঁড়ে মারে। ঠাকুরপুকুর থানায় সেই তোলাবাজির অভিযোগ দায়ের হয় এবং আজকে কোর্টে মামলা হওয়ার পরে বেরিয়ে আসে এবং সেখানে কিন্তু জনসমক্ষে চোর চোর স্লোগান দেওয়া হয়, তার পাশাপাশি জুতো ছুঁড়ে মারা হয়, কেউ কেউ আবার ডিম ছুঁড়ে মারেন। এর আগে এই তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ রয়েছিল এবং এর আগে সিবিআই তদন্তের মুখে কিন্তু পড়েছিলেন দুর্নীতি মামলায়। তো আজকের মতন এই পর্যন্তই খবর। পরবর্তী খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। আর কমেন্ট বক্সে আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে আপনার এলাকার খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা তৎপর রয়েছি।